আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মাটির বুক থেকে বের করেছেন। মাটির মাটির থেকে আমরা তৈরি। মানুষ আদম আলাইহিস সালাম মাটির থেকে তৈরি। সেই হিসাবে বলা হয় মানুষ মাটির থেকে তৈরি। এবং একদিন আমরা সময় শেষ হলে, কবে শেষ হবে জানি না, যে কোনো মুহূর্তে শেষ হতে পারে। আমরা মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে মাটির পেটে যাব। মায়ের পেট থেকে মাটির পেট, এটাই হলো আমাদের জীবন। এটার দৈর্ঘ্য কতদিন আয়ু কেউ জানে না। অতএব বুদ্ধিমান ব্যক্তি সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সেই ব্যক্তি যে বেশি বেশি করে এই যে দুনিয়া থেকে চলে যাওয়া মৃত্যু, এর সম্বন্ধে চিন্তা করে এবং বেশি বেশি সদা সর্বদা প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। এখন যদি দুনিয়া আমাদেরকে ঘিরে থাকে, শয়তানের ধোঁকার মধ্যে থাকি, কারণ আল্লাহর হুকুম মানি না, তো শয়তানের হুকুম মানতে হবে, নফসের তাড়না মানতে হবে, মানুষের কুমন্ত্রণা মানতে হবে। হয় আপনি আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহর ইবাদত করবেন, আর না হলে শয়তানের ইবাদত করবেন, নফসের ইবাদত করবেন, মানুষের দাসত্ব করবেন এবং দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাবেন। ধ্বংসের পথ, হয় বেহেশতের পথ না হলে দোজখের পথ। আমাদেরকে সেই কি বলে অপশন, সেই অপশন আমাদের দেয়া হয়েছে। ইচ্ছা শক্তি, আমি সহজ সরল পথে যেতে পারি, অথবা অথবা বাঁকা পথে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ সরল পথে প্রচলিত করেন, প্রচালিত প্রচালিত করেন, চালিত করেন। এবং সেটা চালিত করবেন আমাদের মনের চাওয়াটা দেখে। মনের চাওয়াটা কি? আমি চাই যেটা, আল্লাহ তাআলা সেটার ব্যাপারে ফয়সালা করবেন। হ্যাঁ, আমার আসলে উম, ইয়ে করা ঠিক হয় নাই, মিউট করা ঠিক হয় নাই, কারণ আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। প্রশ্নটা এখন করবো, আর একটু পরে করি। তো আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য, আল্লাহর সম্বন্ধে, আল্লাহর গুণাবলী সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম এর আগে। 12টা 13টা হালকা আল্লাহর গুণাবলী সিফাত। তো বিভিন্ন ভাবে আমি ওটা পেশ করেছি আপনাদের কাছে, যাতে করে কিছুটা হলেও মনের মধ্যে বসে। আর যদি মনের মধ্যে বসে না থাকে, যদি মুখস্থ করতে চান, তো তালিম হালকায় আমি পোস্ট করেছি আল্লাহর গুণাবলী এবং বিভিন্নভাবে সেগুলোর পেশ। তো সেটা দেখে নিবেন, মুখস্থ করতে চাইলে মুখস্থ করে নিবেন। বেহেশতের গ্যারান্টি দেয়া হয়েছে হাদিসের মধ্যে। প্রত্যেকদিন পড়তে হবে, একবার কমপক্ষে। এবং এভাবে পড়তে পড়তে না দেখে 5টা 5টা করে নিবেন। এর আগে আমি বলেছি 5টা মুখস্থ হয়ে গেলে 7 দিনে, তারপরে সেই সাথে আরো 5টা যোগ করবেন। তো নতুন 5টার সাথে আগের গুলা রিপিট করতে থাকবেন, বলতে থাকবেন। এভাবে নতুন 5টা নিবেন, তো আগের গুলার সাথে সেগুলা যোগ করে পুরাটাই, আমি 25টা আমি মুখস্থ করেছি, 25টাই রিপিট করবেন কয়েকবার করে দিনের মধ্যে। তারপর আরো 5টা যোগ করবেন, তো তারপরে কয়েকদিন 30টাই রিপিট করবেন কয়েকদিন করে, যেভাবে মুখস্থ করে থাকেন, স্কুলে তো করেছেন আপনারা। তো তারপরে আমরা আল্লাহর একটা গুণাবলী, সৃষ্টিকর্তা, তার বিভিন্ন আহ, সেই নামের সাথে জড়িত বিভিন্ন নাম আছে আরো। তিনি সঠিক সৃষ্টিকর্তা, তিনি
আহ, আকার আকার সৃষ্টি করেন, তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি পুনরায় সৃষ্টি করবেন, তিনি আবার জীবন দান করবেন, ইত্যাদি ইত্যাদি। তো সেই আল্লাহ খালেক, যে নামটা প্রথম রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে নাজিল করা হয়, মানুষের কাছে নাজিল করা হয়, তো সেই নামের উপরে কিন্তু সৃষ্টিকর্তা কিসের? আপাতত আমরা পৃথিবীর যে বৈচিত্র্য সৃষ্টি, নিপুণ সৃষ্টি, জটিল সৃষ্টি, অদ্ভুত সুন্দর সৃষ্টি, বৈচিত্র্যময় সৃষ্টি, বিভিন্ন রঙের উনি সৃষ্টি করেছেন বিভিন্ন জিনিস, একই জিনিস আবার বিভিন্ন রঙে সৃষ্টি করেছেন। যেমন গোলাপ, আমরা জানি যে গোলাপ গোলাপি রঙের হয় বা লাল রঙের হয়। গোলাপ কমপক্ষে আমি নিজে দেখেছি একটা বাগানে 25টা রং, গোলাপের 25টা রং। এবং সেটা তো এক 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 গাছে, এক এক গোলাপ গাছে এক এক রঙের গোলাপ। এরকম আপনি দেখবেন যে একই গাছে ফুল ফুটছে বিভিন্ন রঙের, একই গাছে। এই হলো আল্লাহ তাআলার সৃষ্টির বৈচিত্র্য, জটিলতা, নিপুণতা এবং আহ, রং বেরঙের সৃষ্টি। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা আলাপ করছি পৃথিবীর মধ্যে যে সৃষ্টি আছে, তারপরে আমরা বাহির জগতে যাব ইনশাল্লাহ এরপরে। আজকে হলো 3 নম্বর হালকা। তো গতবার আপনাদের অনেক ছবি দেখিয়েছি আল্লাহ সৃষ্টির সৌন্দর্য এবং বৈচিত্র্য এবং নিপুণতা, নিখুঁত সৃষ্টি। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও, আহ, কোনো ঘাটতি বের করার চেষ্টা করো, কোনো কমতি, তোমরা হতাশ হয়ে যাবা। আবার তাকাও, আবার তাকাও, আবার তাকাও, তোমরা চোখ ফিরিয়ে নিবা হতাশ হয়ে, ক্লান্ত হয়ে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত বের করতে পারবা না। তো আরেকটা আয়াত, 13 নম্বর আয়াত, 13 নম্বর সূরা, 4 নম্বর আয়াত, যেটার কাছাকাছি অর্থ হলো, এবং পৃথিবীতে অনেক ভূমি রয়েছে। ভূমি, পানি বেশি, 4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ হয়তো আহ, মাটি। পৃথিবীতে অনেক ভূমি রয়েছে একে অপরের কাছাকাছি এবং একে অপরের থেকে ব্যাপকভাবে পৃথক। ব্যাপকভাবে পৃথক, এশিয়ার থেকে আফ্রিকা কত পৃথক, আফ্রিকা থেকে ইংল্যান্ড কত পৃথক, ইংল্যান্ড থেকে আমেরিকা কত কত দূরে, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া আরো কত দূরে, ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে আঙ্গুর ক্ষেত, শস্যের ক্ষেত এবং খেজুর গাছগুলি এক শিখর থেকে থোকায় থোকায় বা এককভাবে গজায়। আঙ্গুর ক্ষেত, শস্যের ক্ষেত, খেজুর গাছ এক শিখর থেকে থোকায় থোকায় বা এককভাবে গজায়। সকলকে একই জলে সেচনা হয়, একই পানি পায়, একই মাটি পায়, একই বাতাস পায়, একই আলো পায়, একই গাছ। সে গাছের মধ্যে আহ কি বলে ওটাকে, গাছের যে গোড়ালি, তারপরে শাখা প্রশাখা, তারপরে পাতা, সব আলাদা রঙের। তারপরে যদি এটা ফলের ফলের গাছ হয় তো ফল, ফলের মধ্যে শ্বাস, ফলের মধ্যে রং, ভিতরে আবার অন্য রং হতে পারে। আহ, তারপরে যদি ফুলের গাছ হয় তো অদ্ভুত অদ্ভুত রঙের ফুল। কোত্থেকে এগুলো আসলো? আল্লাহ তাআলা বলছেন যে একই পানি সেগুলো পাচ্ছে, একই মাটির উপরে, একই বলতে পারেন আলাদা 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 জায়গায় মাটি, আলাদা আলাদা জায়গার মাটি, সেটাও বলতে পারেন, কিন্তু পানি তো বাতাস তো একই, পানি তো একই, সূর্য তো একই। এবং এবং তবুও আমরা তাদের কাউকে অন্যের উপরে অগ্রাধিকার দিয়েছি, অন্যের উপরে অগ্রাধিকার দিয়েছি। কোনো গাছের মূল্য বেশি আমাদের কাছে, কারণ তার কাঠ, তার তক্তা আরো টেকসই, বা তার ফল আরো সুস্বাদু। যেমন
কিছু মানুষকে অন্য মানুষদের উপরে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছেন, অধিকার দিয়েছেন খাদ্যের, যা তারা মানুষ এবং পশুদের জন্য প্রদান করে। এসব গাছপালা আহ প্রকৃতপক্ষে আহ আচ্ছা, তারা যে খাদ্য প্রদান করে তা মানুষের জন্য এবং পশুর জন্য, প্রকৃতপক্ষে এই সবের মধ্যে বার্তা আছে, মেসেজ মেসেজ পাঠাচ্ছেন আল্লাহ তাআলা। দেখো, আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি আছি। এক এক সময় মনে হয় একটা ফুলের মধ্যেই আল্লাহর প্রকাশ, আল্লাহর অস্তিত্বের প্রকাশ, একটা ফলের মধ্যে, একটা কলার মধ্যে, একটা আঙ্গুরের মধ্যে, একটা খেজুরের মধ্যে, একটা শস্যাদির মধ্যে, একটা ভাতের দানার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। সমস্ত পৃথিবী মিলে একটা একটা চালের চালের দানা তৈরি করতে পারবে না। সমস্ত পৃথিবী মিলে একটা গমের দানা তৈরি করতে পারবে। সমস্ত পৃথিবী মিলে একটা একটা মাছির পর তৈরি করতে পারবে না। প্রকৃতপক্ষে এই সবের মধ্যে বার্তা আছে যারা তাদের যুক্তি ব্যবহার করে, চিন্তা শক্তি ব্যবহার করে তাদের জন্য। এই আমার সামনের বাসায় একটা গাছ আছে, ফুল হয়। একই গাছে কয়েক রঙের একই গাছে কয়েক রঙের ফুল হয়। এবং ওই ওই ফুল সম্বন্ধেই যদি বলতে শুরু করি, তো শেষ হয়ে যাবে, তালিমের সময় শেষ হয়ে যাবে। এখানে কি বলা আছে? আঙ্গুর ক্ষেত, শস্যের ক্ষেত, খেজুর গাছ। এগুলার দুটো দুটো করে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, আঙ্গুর ধরে আছে, আঙ্গুরের ক্ষেত। খালি একটা আঙ্গুরের থোকা দেখা যাচ্ছে, কিন্তু পুরা ক্ষেত আছে এর পিছনে বা সামনে। আঙ্গুর ক্ষেত দেখে মনে হয় যেন এখনই খাই আমরা। এবং পিছনে দেখেন পাতার রং, এবং দেখেন পাতার পাতা পাতা একটু খেয়াল করে দেখেন, একটা পাতা একটা পাতা। এখানে যদি পরিষ্কার বুঝতে না পারেন, তো যে কোনো একটা পাতা নিবেন, দেখবেন যে পাতা একই রকম সবুজ না। সবুজের যে বর্ণ একটু আলাদা, একটু পরে একটু আলাদা সবুজ, আরেকটু আলাদা সবুজ, আরেকটু আলাদা সবুজ, এখানেও দেখতে পাচ্ছেন যদি একটু খেয়াল করে দেখেন। আর আঙ্গুরের রং একই রকম রং না পুরা জায়গায়। তো কোত্থেকে আসলো এই এই ফল, এই রং, এই থোকা থোকা, এই আকার আকৃতি, এই ভিতরে যে শ্বাস, কোত্থেকে আসলো? চিন্তা করেন। এবং এই রঙের পাতার সাথে মিল নাই, এই লতা পাতার সাথে মিল নাই, ডালের সাথে মিল নাই। এবং আকার, প্রত্যেকটার আকার কিন্তু আলাদা। একদম একই রকম আকার উম, দুটো আঙ্গুর পাবেন না, একই রকম আকার সারা পৃথিবীতে পাবেন না। একই রকম আকারের দুটো আঙ্গুর, দুটো কলা, দুটো আম, দুটো জাম, দুটো নারকেল একই রকম পাবেন না। এ সম্বন্ধে পরে কথা বলবো ইনশাল্লাহ। সর্ষের ক্ষেত, ও আল্লাহ, 800 কোটি মানুষ কে খাওয়াচ্ছে? কোনো একজন যদি এই দায়িত্ব নেয়, 800 কোটি মানুষের জন্য লোকজন দিয়ে রান্না করে খাওয়াবে সবাইকে, এক তো তার ভান্ডারে এত শস্য নাই, এত চাল হোক, এত গম হোক, বা আর যা কিছু খাওয়াতে চাক, শাকসবজি, নাই কারো কাছে। কিন্তু আল্লাহ তাআলা দিচ্ছেন, বিভিন্ন জনকে দিচ্ছেন, এবং তারা রান্না করে খাচ্ছে। একজন পারবে না। সুলেমান আলাইহিস সালাম বলেন যে আমি সবাইকে খাওয়াতে চাই, তোমার সৃষ্টি সবাইকে খাওয়াতে চাই। বিরাট বাদশাহী দিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন যে না, তুমি খাওয়াতে পারবে না। এই ঘটনা আমরা অনেকে শুনেছি। তুমি খাওয়াতে পারবে না। সুলেমান আলাইহিস সালাম জেদ করলেন যে না, আমি খাওয়াবো সবাইকে। তো উনি 6 মাস রান্না করলেন, এরকম শুনেছি আলেমদের কাছে। 6 মাস রান্না করে বললেন যে তোমার সৃষ্টিকে পাঠাও আল্লাহ। আল্লাহ তাআলা একটা তিমি মাছকে পাঠিয়েছিলেন, তিমি মাছ সমস্ত খাবার শেষ করে দিয়েছে।
এরকম তিমি মাছ আমরা পাবো না হয়তো, কিন্তু আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। একটা তিমি মাছ এক লোকমায় সমস্ত খাওয়ার শেষ, তারপরে বলে যে কই, আরো খাবার কই। সুলাইমান আলাইহিস সালাম লজ্জিত হয়ে যান, এবং তারপর তিমি মাছ বলে, আলেমরা বলেন যে এরকম খাবার আল্লাহ তাআলা আমাকে দিনে 3 বার দেন। তুমি যে 6 মাসে রান্না করেছো, যে খাবার দিয়েছো, আমি একাই শেষ করে দিলাম, এরকম আল্লাহ তাআলা 3 বার আমাকে খাবার দেন। শস্যের ক্ষেত সম্ভবত আরেক ধরনের বা আরেক সময়ের, এবং খেজুর গাছ ওই একই কথা। কোথায় কিভাবে চিন্তা করেন, এই এই কাঠ খোট্টা কাঠের মধ্যে দিয়ে, আহ, এর যে আহ, গাছের গোড়ালির মধ্যে দিয়ে কোন উপরে, এখানে তো দৈর্ঘ্য কত উঁচু সেটা বোঝা যাচ্ছে না, পরেরটাই বোঝা যায় কত দৈর্ঘ্য, কিভাবে গেল এই শ্বাসগুলা, খেজুর। আহ, তারপরে যা যা কথা বলেছি আগে আঙ্গুরের ব্যাপারে, একই কথা এখানেও খাটে। আচ্ছা, আল্লাহর বৈচিত্র্য পৃথিবী আলেমদের কাছে শুনেছি আল্লাহ তাআলার 18,000 মাখলুক আছে। আল্লাহ আলেমরা কোত্থেকে বলেছেন আমি জানি না, নিশ্চয়ই কোনো কোনো দলিল আছে যেটা আমি আমি পাই নাই। 18,000 মাখলুক, তার মানে হলো যে ফেরেশতা হলো একটা মাখলুক, জিন আরেকটা মাখলুক, মানুষ আরেকটা মাখলুক, বানর আরেকটা মাখলুক, সিংহ আরেকটা মাখলুক, বাঘ আরেকটা, হরিণ আরেকটা, হাতি আরেকটা, ঘোড়া আরেকটা। হ্যাঁ, এভাবে 18,000 মাখলুক। আল্লাহ জানে সংখ্যা, আসল সংখ্যা কত হবে। কিন্তু এগুলোর মধ্যে আবার প্রজাতি আছে, বিভিন্ন প্রজাতির আহ বাঘ বা হরিণ বা হাতি বা ঘোড়া বা মানুষ, আহ সিংহ, বানর, বিভিন্ন প্রজাতি, এবং সেই প্রজাতি নিলে আউরি আল্লাহ অসংখ্য, অসংখ্য। মানুষ হিসাব করে বলতে পারে না, বৈজ্ঞানিকরা যে হিসাব দেয় সেটা আমি শেষে, একেবারে একেবারে শেষে আগামী কয়েকটা হালকার পরে আমি পেশ করব আপনাদের সামনে, কি হিসাব দেয়। বিভিন্ন প্রজাতির কত সৃষ্টি আছে, লক্ষ লক্ষ। তো ফেরেশতা সম্বন্ধে কয়েকটা কথা বলি। আচ্ছা, এখানে আমি আপনাদের প্রশ্ন করতে চাচ্ছিলাম। ফেরেশতা সম্বন্ধে প্রথম যে কথাটা আমার বলা আছে এখানে, সেটা হলো যে যে এখানে প্রশ্ন করতে চাচ্ছিলাম, প্রশ্ন করার জন্য যে ব্যবস্থা করা দরকার সেটা আমি করছি। শুধু যারা উত্তর দিবেন তারাই আনমিউট করে উত্তর দিবেন, অন্যরা দয়া করে আনমিউট করবেন না, দয়া করে আনমিউট করবেন না। ঈমান বলতে আমরা কি বুঝি? কিসের উপর ঈমান? আরো সহজ করে দিলাম, কিসের উপর ঈমান? ঈমান মানে বিশ্বাস, কিসের উপর বিশ্বাস? একটা উত্তর দিবেন। ঈমানের অনেক উপাদান উপাদান আছে, একটা উত্তর দিবেন একদম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইসলাম। আল্লাহ সমস্ত সৃষ্টির উপরে বিশ্বাস। আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে বিশ্বাস। আল্লাহ সমস্ত সৃষ্টি তো আমরা দেখতেই পাচ্ছি, কিছু কিছু তো দেখতে পাচ্ছি, তো এখানে তো আর বিশ্বাসের প্রশ্ন আসে না। ঈমান কিন্তু গায়েবের উপরে, যেটা আমরা দেখতে পাই না তার উপরে কিন্তু ঈমান। আসসালামু আখিরাতকে আলাইকুম। বিশ্বাস করা। হ্যাঁ, কি কি বিশ্বাস করা? আখিরাত আখিরাতকে বিশ্বাস করা। আখিরাতের উপর বিশ্বাস। ওকে, কিন্তু প্রথম ঈমানের প্রথমটাই তো আমরা বাদ দিয়ে যাচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহ এক, আল্লাহ পরে আল্লাহর আসছে উপর বিশ্বাস করা। আল্লাহ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক না নাই। না না না, বাস আল্লাহ বললেই যথেষ্ট, আর দরকার নেই, আল্লাহ বললেই যথেষ্ট। এখানে বলতে গেলে তো শেষ হয়ে যাবে তো। ওই আল্লাহ সম্বন্ধেই আমরা কিন্তু গত 13টা হালকায় আলাপ করছিলাম, যে আল্লাহর কিসের উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। এক হলো আল্লাহর গুণাবলী, গুণাবলী, শক্তি। আমি বলছি যখন, তখন আমি বলি, সময় বলতে শুরু করলে তখন কেউ শুনতে পাবে না। আল্লাহর আল্লাহর শক্তি, মহত্ব, গুণাবলী সম্বন্ধে। আর কি? আর কি? রাসূলের প্রতি বিশ্বাস। না 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 না, ইমানের না, আল্লাহ সংক্রান্ত। আর কি? আল্লাহর আল্লাহ, গুণাবলীর উপর ফেরেশতা, আসমানি না কিতাব। না 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 না, আল্লাহর সম্বন্ধে বলছি, আল্লাহর সম্বন্ধে বলছি। আল্লাহর গুণাবলী সম্বন্ধে বিশ্বাস। আর কি? আল্লাহ সম্বন্ধে আর কি বিশ্বাস? আল্লাহ থেকেই হয়, আল্লাহ আল্লাহ। সবকিছু করেন। ওকে, ওকে।
না না, এটা তো গুণাবলীর কথা, গুণাবলী বাদ গেল। আর গুণাবলী সম্বন্ধে আমি শুনতে চাচ্ছি না। আর কি আল্লাহ, আর কিসের উপরে বিশ্বাস? আল্লাহর প্রতিজ্ঞা, 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 কতবার আমি বলেছি এই কথাগুলা। আল্লাহর উপর মানে আল্লাহর গুণাবলীর উপর বিশ্বাস, তার মানে ক্ষমতা, সবকিছু চলে আসে, একক, ইত্যাদি ইত্যাদি সবকিছু আমাদের সৃষ্টি করেছেন, সব ওই গুণাবলীর মধ্যে চলে আসে। আরেকটা অংশ হলো যে আল্লাহর প্রতিজ্ঞার উপরে বিশ্বাস, সেখানে আখেরাত চলে আসে অবশ্য। আল্লাহ যা বলেছেন তা হবে, মৃত্যুর পরে যা বলেছেন, যা যা বলেছেন তা সব হবে। আর না হলে ইহকাল কি? এবং পরকালের উপর বিশ্বাস। ওকে, আল্লাহর উপরে ইমান, তারপরে কি? আমাদের ওইভাবে মনে রাখতে হবে যেভাবে আমাদেরকে বলা হয়েছে, আমানতু বিল্লাহে। তারপরে কি? ফেরেশতাদের উপর বিশ্বাস। ফেরেশতা, ফেরেশতা। এই যে আমরা ফেরেশতা সম্বন্ধে এখন একটু আলাপ করব। ফেরেশতার উপর বিশ্বাস হলো ইমানের অঙ্গ। তারপরে কি? আমানতু বিল্লাহি মালাইকাতি বা কুতুবিহি, কিতাব, কিতাবের উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস। তারপরে কিতাবের পরে রাসূলের উপর রসুল, বিশ্বাস। রসুল, নবী রসুলগণের উপর বিশ্বাস। হ্যাঁ, তারপরে তারপরে তকদির স্যার। আখিরাতের উপর বিশ্বাস। আখেরাত, তকদির। আগে পিছে করতে পারি আমরা, আখেরাত তকদির। পুনরুদ্ধারের উপর বিশ্বাস। ওই আখেরাত মানেই পুনরুত্থান, আখেরাত মানে বেহেশত, আখেরাত মানে দোজখ, আখেরাত মানে বিচার কবর, বিচার হবে। আজাব, আখেরাত মানে বিচার হবে, কিয়ামত হবে, সব আখেরাতের মধ্যে চলে আসে। আল্লাহর ওয়াদার আসমানি মধ্যে কিতাব, চলে আসে। আসমানি কিতাব। ওটা তো দ্বিতীয় নম্বর বললাম আমরা, এটা তো 2 নম্বরে বললাম, 3 নম্বর, 3 নম্বর। বিশ্বাস। আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী, তকদির, আখেরাত। আচ্ছা বাস, এবার শেষ। আমি মিউট করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। ফেরেশতা সম্বন্ধে যে আমি কোনোদিন এই পর্যন্ত 4.5 বছর মতো হলো কোনোদিন সেইভাবে বলি নাই, অল্প কিছু বলেছি, কিন্তু একটু বিস্তারিত আজকে বলি। এবং আমরা কিন্তু পৃথিবীতে আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য সম্বন্ধে আলাপ করছি, তো সেই হিসাবে ফেরেশতারা এখানে আসে না, কিন্তু আসে কিভাবে? যে ফেরেশতারা পৃথিবীতে আসে বিভিন্ন, তাদের যে উপর যে দায়িত্ব সেটা পালন করতে আসে। আর ফেরেশতার উপরে ইমান একটা ইমানের অঙ্গ, সেই হিসাবে ভাবলাম যে কিছু কথা বলি। তো কি হলো? আমাদের ইমানের অংশ সব সময় মেনে চলে, তারা আল্লাহকে অমান্য করার চিন্তাই করতে পারেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, স্বাধীন ইচ্ছা নেই, তার মানে যেটা আমাদের আছে, মানতে পারি নাও মানতে পারি। বিভিন্ন আকার আছে, অনেক বড় আকারের আছে, ছোট আকারের আছে, মনে হয় যেন যে ছোট আকারের আছে, যেভাবে বলা আছে আমাদেরকে। তো অনেক বড় আকারের, কিরকম বড়? জিব্রাইল আলাইহিস সালাম, সরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি জিব্রাইলকে দেখেছেন তার আসল রূপে? উনি বলেন যে 2 বার দেখেছি। যখন প্রথমবার আসেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই সময়। আর আরেকবার দেখেছি যখন মিরাজে আমাকে নিয়ে যান, তখন আমি দেখেছি। তারপর কি বলেন? উনার পা মাটিতে, তো মাথা আসমানের ছাদে, মাথা আসমানের ছাদে। অন্যান্য ফেরেশতারা কি আকারের আমি বলতে পারবো না। তো বিভিন্ন আকারের, অনেক বড় আকারের আছে, ছোট আকারের আছে, নূরের তৈরি। আমরা মাটির তৈরি, তার মানে কি আমাদের আমাদের শরীর ঘষলে পরে কি মাটি বের হবে? বের হবে না। আহ, জিনরা আগুন থেকে তৈরি, তারা কি জ্বলজ্বল করছে নাকি আগুনের মতো? না, সেটা না। আহ, তো নূরের তৈরি, কিন্তু নূর হলো উপাদান, কিন্তু তারপরে আল্লাহ তাআলা কি করেছেন আল্লাহ জানেন। অদ্ভুত সুন্দর ডানা আছে, এবং কোরআন শরীফে বলা আছে যে এ, 2টো, 3টে, 4টে ডানা। এই শব্দ, 3টে শব্দই ব্যবহার করা আছে, 2টো ডানা, 3টে ডানা, 4টে ডানা। অভিভাবক তারা আমাদের কিরকম আল্লাহ তাআলা নিয়োগ 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 কি বলে, নিয়োজিত করেছেন আম, আমাদের সামনে পিছনে, এভাবে বলা আছে কোরআন শরীফে। আমি আয়াতটা তুলে ধরতে পারি নাই, কাল রাত্রে আমি তুলে ধরতাম, কিন্তু আমার একটা মিটিং ছিল, আমাদের এতিমখানার মিটিং, তো এই জন্য মাসে একবার হয়, আমি আর সময় পাই নাই। তো আয়াতের নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি,
আমাদের গার্জিয়ানের মতো, গার্ডিয়ান। এবং ইয়েও আছে, কি বলে, জিনও আছে, খারাপ জিন এবং ফেরেশতা। খারাপ জিন আমাদের উদ্বুদ্ধ করে ভালোর দিকে, খারাপের দিকে, আর 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 ফেরেশতা আমাদের উদ্বুদ্ধ করে ভালোর দিকে। আমরা যাই যেই যেই পরামর্শ শুনতে চাই, এটা শোনার এখতিয়ার আছে আমাদের। আমাদের বার্তাবাহক, মেসেঞ্জার, কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন বার্তাবাহক হিসাবে। আর সবচেয়ে বড় বার্তাবাহক যিনি বলা হয় প্রত্যেক নবীর কাছে গিয়েছেন, সেটা হলো যে আহ জিব্রাইল আলাইহিস সালাম। আবার কোন কোন নবীর কাছে আল্লাহ তাআলা অন্য ফেরেশতাদের উপায়, এটার ঘটনাও আছে। ইবাদত করে সারাক্ষণ, আহ আল্লাহকে অমান্য করতে পারে না, সেটা বলেছি। কিন্তু এখানে বলছি যে কিছু ফেরেশতা আছে, আমার যা ধারণা, আমি যা বুঝতে পারি আর কি, যে প্রত্যেকটা ফেরেশতা কিন্তু সবসময় আল্লাহকে আল্লাহর ইবাদত করে স্মরণের মাধ্যমে। তারা অন্য কাজ করুক, কিন্তু আল্লাহকে স্মরণ করে সবসময়। এবং প্রত্যেকটা সৃষ্টি সম্বন্ধে আমি বলেছি এর আগে, যে তারা নিজের মতো করে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে নিজের মতো করে। তো ফেরেশতারা যাই করুক না কেন, তাদের যে কাজই দেয়া হোক না কেন, যেটা পরে পরে বলছি আমি, তো তারা আল্লাহকে সবসময় স্মরণ করে আহ, এবং আল্লাহকে অমান্য করতে পারে না। এবং কিছু ফেরেশতা আছে, কিছু বলতে কিন্তু কিছু না, এই সংখ্যাটা যে কত সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাদের কাজ হলো শুধু অন্য কোনো কাজ নেই, তাদের কাজ হলো শুধু আল্লাহর ইবাদত করা। যেমন বলা আছে যে কোনো ফেরেশতা আল্লাহু আকবার বলে যে কিয়ামে দাঁড়ালেন। কিয়াম, এই নামাজের শুরুতে যে অবস্থায় আমরা দাঁড়াই, বুকের উপরে হোক বা পেটের উপরে হোক, হাত দিয়ে দাঁড়াই বা নাভির নিচে হোক, এক এক মাযহাবে এক এক রকম বলে। তো তারা ওই অবস্থায় হয়তো লক্ষ লক্ষ বছর ধরে আছে, যা যা পাঠ করছে লক্ষ লক্ষ বছর ধরে। তারপরে যখন রুকুতে গেল, তো লক্ষ লক্ষ বছর ধরে রুকুতে, যখন সেজদায় গেল লক্ষ লক্ষ বছর সেজদায়। এভাবে আমরা তো সুবহান রাব্বিয়াল আজিম বলতে না বলতে কেউ কেউ দেখি যে উঠে যায়, তিনবার তো দূরের কথা, বলতে না বলতেই সুবহান রাব্বিয়াল আলা বলতে না বলতেই উঠে যায়। যেন আল্লাহ তাআলা আমার আমার ইবাদতের জন্য বসে আছেন, ওনার কোনো লাভ হবে, উপকার হবে, ওনার শান শওকত বাড়বে, কিছু মাত্র বাড়বে না। এই ফেরেশতারা আছে, ফেরেশতারাও যদি ইবাদত না করে, একসময় তো আল্লাহই ছিলেন, কেউ ছিল না। আল্লাহ শান শওকত তখনও যা ছিল এখনো তাই আছে, ফেরেশতা সৃষ্টি করার পরেও তাই আছে। আমরা সবাই ইবাদত করি, তো তাই শান শওকত থাকবে, কিছু মাত্র বাড়বে না। কেউ ইবাদত না করি, ফেরেশতারা ইবাদত না করুক, আল্লাহ তাআলা শান শওকত কিছু মাত্র কমবে না। এবং ইবাদতের মাধ্যমে তাদের রিজিক দেওয়া হয়। কোরআন শরীফে বলছেন আল্লাহ তাদের রিজিক হলো আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত। রূহ ফুঁকে দেয়, কোন ফেরেশতার কাজ হলো মায়ের পেটে রূহ ফুঁকে দেওয়া। জান নেয় কোন ফেরেশতা। এই যে এখন মিউট তো আমাকে করতে হলো, আপনাদের জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ফেরেশতা যে জান নেয় তার নাম কি, আপনারা সবাই জানার কথা, আজরাইল আলাইহিস সালাম। এবং ওনার সাথে আরো 500টা ফেরেশতা আছে, এরকম হাদিসে আমরা পাই। তো তাদের কাজই হলো এই জান নেয়া, হিসাব রাখে। কেরামন কাতিবিন, কেরামন কাতিবিন, ডান দিকে কেরামন, বাম দিকে কাতিবিন। ভালো আমল লেখে ডান দিকের ফেরেশতা, খারাপ আমল লেখে বাম দিকের ফেরেশতা। একটা ফেরেশতা বা দুটো ফেরেশতা সবার ভালো আমল, সবার খারাপ আমল লিখছে, দুটো ফেরেশতাই যথেষ্ট। জান নিচ্ছে ওই আজরাইল আলাইহিস সালামই যথেষ্ট, এবং তার সাথে যে 500 ফেরেশতা আছে, সওয়াল জবাব করে। কেরামন মুনকার নেকির কবরের মধ্যে সওয়াল জবাব করবে। তোমার রবকে, তোমার নবী, তোমার দিন কি ছিল, জীবন পদ্ধতি কি ছিল, তোমার নবী কে ছিল, মুনকার নেকির। ওই এক এক ওই দুজনই সবাইকে প্রশ্ন করতে পারে। পাহাড়ের ফেরেশতা আছে, প্রত্যেকের উপরেই গল্প আছে। পাহাড়ের ফেরেশতা আছে, বাতাসের ফেরেশতা আছে। হঠাৎ করে বাতাসে তুমুল বেগে 100 মাইল, 150 মাইল, 100 কিলোমিটার, 150, 200, 300 কিলোমিটার বেগে, 450 কিলোমিটার বেগে বাতাস বয়েছিল। রেকর্ডের মধ্যে আছে সবচেয়ে বেশি বেগে 301 মাইল ঘন্টায়, প্রায় 450 কিলোমিটার মতো, নাকি আরো বেশি হবে, 300
যাই হোক, যেটাই হোক, 450 মাইল মতো হবে ঘন্টায়। বাতাসে ফেরেশতা আছে, ক্ষেত খামারের সব ধরনের খাদ্যের সার বহনকারী ফেরেশতা আছে, বৃষ্টির কণা নিয়ে আসে ফেরেশতা। এবং এক আলিমের কাছে শুনেছিলাম যে এক একটা যে বৃষ্টির কণা পৃথিবীতে এসে পড়ে, দেখবেন যে এক একটার, যদি আমরা সেভাবে সূক্ষ্মভাবে দেখতে পাই বা দেখতে পারতাম, এক এক বৃষ্টির কণা এক এক আকারের, এক এক আকারের, একই পরিমাণ পানি থাকে না এক একটা কণায়। হ্যাঁ, এক এক আকারের। হ্যাঁ, আমাদের এখানে যে স্নো পড়ে, এক একটা স্নো এক এক আকারের, কিন্তু ওই শেপটা একই রকম, ছোট বড় এক এক রকম। তো আলেম বলছিলেন যে এক একটা ফেরেশতা যে বৃষ্টিকণা নিয়ে আসে পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার আর কোনো কাজ নাই। কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার যে একটা বৃষ্টিকণা নিয়ে আসলো, তার আর কোনো কাজ নাই। এখন চিন্তা করেন, এই মুহূর্তে পৃথিবীর কত জায়গায় বৃষ্টি হচ্ছে, এবং সৃষ্টির পর থেকে, পৃথিবীর সৃষ্টির পর থেকে কত জায়গায় কতবার বৃষ্টি হয়েছে, কত ফেরেশতা সেই বৃষ্টি নিয়ে এসছে, কিয়ামত পর্যন্ত তাদের কাজ নাই। তাহলে আল্লাহ তাআলার, এবং আরো অন্যান্য অন্যান্য কাজের জন্য বিভিন্ন ফেরেশতা আছে, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত? চিন্তা করে, একটু চিন্তা করে। সংখ্যা কত আমরা বলতে পারবো না, আল্লাহই জানেন সংখ্যা কত। কি অদ্ভুত সৃষ্টিকর্তা। আহ, তারপরে এক ফেরেশতা আছে, আচ্ছা, যেগুলো আমি আমি লাল কালি দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি, হিসাব রাখে, সওয়াল জবাব করে, এগুলো হলো ভয়ানক ভয়ানক ফেরেশতা। হ্যাঁ, আপনার জান কবজ করে, ভয়ানক হলো বদকার ব্যক্তির জন্য। আজরাইল আলাইহিস সালাম সুন্দর আকারে আসেন ভালো মানুষের কাছে, বিশ্রী রূপে আসেন বদকার মানুষের কাছে, নেককার বদকার আলাদা রূপে আসেন। সিংহাফুক আজরাইল আলাইহিস, কি বলে, ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, উনাকে এরকম বলা আছে যে উনাকে সৃষ্টি করার পর থেকে উনি যে মানে সিংহা, মানে হলো ট্রাম্পেট, ট্রাম্পেট আওয়াজ হয় যেটা দিয়ে। তো ওইটাতে যে মুখ দিয়েছেন কত বড় সেটা আল্লাহ জানে, আজরাইল আলাইহিস সালাম কত বড় সেটা আল্লাহ জানেন, সিংহার কত বড় আল্লাহ জানেন, তার তার আওয়াজ কত হবে সেটা আল্লাহ জানেন। তো সৃষ্টি করার পর থেকে যে ওনাকে সৃষ্টি করা, মানে উনি যে মুখে সিংহা মুখে দিয়েছেন, ওই অবস্থায় আছেন, অপেক্ষা করছেন কখন আল্লাহ তাআলা হুকুম দেন, কখন আল্লাহ তাআলা হুকুম দেন, হুকুম তামিল করার জন্য। এবং তার আওয়াজ কিরকম হবে, যে পাহাড় পাহাড় আওয়াজের চোটে, ঘর বাড়ি তো থাকবেই না, গাছপালা তো থাকবেই না, পাহাড় তুলোর মতো উঠতে থাকবে, চুরচুর হয়ে যাবে পাহাড়। আপনাদের যদি বিশ্বাস না হয়, শব্দে কেমন করে ঘর বাড়ি ভাঙবে। তো যুদ্ধের সময় 65 সালে ওই ইন্ডিয়ার সাথে পাকিস্তান, ওই ইন্ডিয়া থেকে প্লেন এসে বম করতো, বম ফেলতো, পাকিস্তান থেকে ইন্ডিয়া গিয়ে বম ফেলতো। তো যেই জায়গায় বম ফেলার কথা, সেখানে ওই জানলার কাঁচগুলা দেখতাম আমাদের মুরব্বীরা ওই কাপ, কি বলে, টেপ দিয়ে রাখতো, টেপের মতো, যাতে করে কাঁচ ভেঙে না যায় শব্দে, শব্দে। তো তো তাহলে যার যার সিঙ্গার ফুকে, যার সিঙ্গার ফুকে এত শক্তি, আওয়াজ, তো সেই ফেরেশতার কত শক্তি হবে, সেই ফেরেশতার কি সাইজ হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে বলেন, ইবাদত সংক্রান্ত এটা, আল্লাহর বরত্ব ও মহত্বের আসমান, আসমান, আসমান আল্লাহর বরত্ব ও মহত্বে মর্মর করে। উনি বলেন যে আমি যখন মিরাজে গিয়েছিলাম, আমি দেখেছি এক একটা আসমানে আল্লাহর ফেরেশতা আছে, এবং এত বেশি ফেরেশতা, এগুলার আকারই অন্য, চিন্তা করতে পারি না আমরা, এত বেশি ফেরেশতা যে আমি 4 আঙ্গুল জায়গা পাই নাই যেখানে সেজদা দিচ্ছে না। এবং তাদের সংখ্যা এত বেশি যে মনে হচ্ছে যেন আকাশের ছাদ, যদি ওটাকে একটা ছাদের মতো, ছাদের সাথে তুলনা করি,
আকাশের ছাদ যেন মরমর করছে, এত সংখ্যা। এবং 4 আঙ্গুল জায়গা আমি খুঁজে পাই নাই যেখানে সেজদা করছে না। তো শেষ স্লাইডটা আমি আসলে এই ফেরেশতার অংশটা আমি ভাবছিলাম যে আরেকটু আমি আগাতে পারবো, এই অংশটা শেষ করে ফেলি। এই স্লাইডটা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান 4 ভাগে বিভক্ত। তাদের অস্তিত্বে বিশ্বাসী হতে হবে আমাদের। ফেরেশতার উপর বিশ্বাস মানে কি? তাদের অস্তিত্বে বিশ্বাসী, তাদের বর্ণিত বৈশিষ্ট্যে বিশ্বাস করা। তার সম্বন্ধে কিছু যা আমি বলেছি, তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে। ও তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ। যেমন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে এসছেন, আর কিসের রূপে এসছেন? মানুষের রূপে, আর কিসে? তো বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। আহ তো তাদের বৈশিষ্ট্যের উপর বিশ্বাস, অদ্ভুত সুন্দর, নূরের তৈরি, এগুলো হলো বৈশিষ্ট্য। সমস্ত ফেরেশতা তাদের নাম, সবার নাম না জানি, কিছু ফেরেশতার নাম তো আমরা সবাই জানি, এবং সবার ফেরেশতার নাম তো, সব ফেরেশতার নাম তো আমাদের প্রকাশিত করা হয় না। আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, কিরামুন কাতিবিন, মুনকার নেকির, এই কয়টা নাম। ও, কিছু ফেরেশতা আমি তো বলতে ভুলে গিয়েছি। আমার আসলে পরে মনে হলো, আমি লিস্ট করার পরে মনে হলো যে কিছু ফেরেশতা আছে যারা আরশ বহনকারী, আল্লাহর আরশ বহন করে। কিছু ফেরেশতা আছে যারা পাহারাদার বা দারোগা, যেমন দোজকের দারোগা আছে, পাহারাদার আছে, বেহেশতের পাহারাদার আছে। ও এক আসমান থেকে আরেক আসমানে যেতে হলে সেখানে পাহারাদার ফেরেশতা আছে। উম, তারপরে কিছু ফেরেশতা আছে যে তওয়াফ করছে, তওয়াফ। তওয়াফ কোথায়? কাবা শরীফ না, কাবা শরীফের ঠিক উপরে 7 আসমান ভেদ করে সে জায়গা আছে যেটার নাম হলো বাইতুল মামুর। সেখানে কাবা ঘরের মতোই একটা ঘর আছে, বিরাট আকারে, তুলনায় করা যায় না। সেখানে 70,000 ফেরেশতা সব সময় সকাল থেকে সন্ধ্যা তওয়াফ করে, এবং তারপরে আরেক দল আসে, তারা সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত তওয়াফ করে, তারপর আরেক দল আসে। 70,000 সব সময়। কিন্তু যেই দল একবার তওয়াফ করলো সেই দল আর কখনো আসবে না। নতুন নতুন 70,000 করে ফেরেশতা। এরা কিন্তু ওই যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ পড়ছে না, এরা আলাদা। তো এরকম ফেরেশতাও আছে আরো, হয়তো যেটা আমি আমার মাথার মধ্যে আসে নাই। তো তাদের নাম এবং তাদের ক্ষমতার উপর বিশ্বাস করা, এবং তাদের যে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তাদের দায়িত্বের প্রতি বিশ্বাস রাখা। তারপর জিন সম্বন্ধে কিছু কথা বলবো, এর আগে বলেছি, বেশি কিছু বলবো না। তারপর মানুষ সম্বন্ধে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। অত্যন্ত ভারী কথা, এক একটা কথা, এবং মনে রাখার তৌফিক দান করেন। যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাটির থেকে তৈরি করেছেন, এই মাটির মধ্যেই আমরা মিশে যাব, আমাদের শরীর থাকবে না। পোকামাকড়, এই অদ্ভুত সুন্দর এক একজন এক একটা চেহারা, কত তার দেখাশোনা করি, পরিপাটি, বিন্যাস, আহ কত কিছু মাখাই মুখে চোখে, ইত্যাদি ইত্যাদি, একদিন থাকবে না। গোসল দিয়ে যত তাড়াতাড়ি পারে আমাকে বিদায় দিয়ে দিবে, মাটির নিচে চাপা দিবে, মাটির দ্বারা। এবং তারপরে পোকামাকড়ের খাবার। তারপরে সাথে যাবে কি? কিচ্ছু যাবে না দুনিয়ার, সাথে যাবে আমল, নেক আমল সুন্দর রূপে, বদ আমল বিশ্রী রূপে। তো নেক আমল যেন আমরা নিতে পারি, সেই দোয়া করি আল্লাহর কাছে। এবং এই কথাটা বলেছিলাম, দোয়া করলেই হলো না, আমার মনের মধ্যে কি আছে, কি আকাঙ্ক্ষা, সেটার উপরে আল্লাহ তাআলা, মুখে কি বলছি সেটা তো আছেই, কিন্তু মনের মধ্যে কি আছে সেটা দেখেন আল্লাহ তাআলা। আমরা দোয়া করি, ওয়াহিদা বানু খুব অসুস্থ, মোহাম্মদ নজরুল ইসলাম খুব অসুস্থ, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দেন। সালেহা বেগমকে, জনাব নাসির উদ্দিন আহমেদকে, আরিফিন আহমেদকে, ইনামুল হক সাহেবকে, আসিফ কুরেশিকে, সাদিয়া আফরিন
কে আল্লাহ তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দেন, তাইতুনজির ভুইয়ার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দেন, শরীফুদ্দিন পিকুর মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দেন, এজাজকে সুস্থ করে দেন, লুৎফরের ভাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আর বিশেষভাবে অনুরোধ করেছে আমাদের অত্যন্ত নিয়মিত তালিমে অংশগ্রহণকারী মঈন আহমেদের দ্বিতীয় সন্তান তানজিম তানজিম ডায়াবেটিস। তার বয়স কত হবে? 25-এর নিচেই হবে হয়তো, 25-25। মারাত্মক ডায়াবেটিস, থাকে বিলাতে, পড়াশোনা করছে, কিন্তু মারাত্মক ডায়াবেটিস এই বয়সে। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। সবার কাছে দোয়া চেয়েছে মঈন আহমেদ। আমরা অন্তর দিয়ে দোয়া করি আন্তরিকভাবে, সবার জন্যই আন্তরিকভাবেই দোয়া করি। এবং এবং দোয়া চাই আরো আরো যারা আছে লিস্ট। আজকে আমার আসলে দেরি হয়ে গেল, এই জুমার নামাজ ধরতে হবে। যত তাড়াতাড়ি আমাকে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যেতে হবে। তো সবার নাম আমি নিতে পারছি না, নামগুলো এখানে আছে, আল্লাহ তাআলা সবই জানেন এবং দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নামগুলো আমি না নিই, আজকে মাফ করে দেন আমাকে। বাকি নামগুলা যেগুলো সবসময় নিয়ে থাকি, তো আমি আরেক আরেকজনের জন্য দোয়া চাইবো। আমার পরের যে ভাই জেনারেল হাফিজ, আব্দুল হাফিজ, তাকে বর্তমান সরকারের অংশ হিসাবে নিয়েছে। তো মন্ত্রী বলে না এখন, বলে উপদেষ্টা বলে। তো সে হলো কি কোন 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 লাইনের উপদেষ্টা? ডিফেন্স, প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি, সিকিউরিটি, এগুলার উপদেষ্টা। ডক্টর ইউনূস সাহেবের সাথে একই অফিসে কাজ করবে, ওনাকে সহায়তা করা এইসব ব্যাপারে, আর্মি, নেভি, এয়ারফোর্স এবং প্রতিরক্ষা বিষয়ক। তো তার জন্য দোয়া চাই, পুরো সরকারের জন্য দোয়া চাই। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা হয়তো এখন দেখছি যে না, কোনো গন্ডগোল নাই, কিন্তু কখন কি হয় না হয় কোনো নিশ্চয়তা নাই। যেখানে যারা ছিল অস্ত্র নিয়ে তারা এখনো আছে, যারা ছিল স্বাধীনতা রোধ করার জন্য, মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে চলাফেরা করতে না পারে, তারা এখনো আছে, কিন্তু দেশের মধ্যেই আছে, আপনার আমার মধ্যেই আছে। এবং যারা সাহায্য যোগাতো, যারা চায় আমাদের পরাধীন করে রাখতে, তারাও আছে। বাইরের থেকে যারা সাহায্য যোগান দিত। তো এবং এই যে অনিশ্চিত অবস্থা, তো এই অনিশ্চিত অবস্থাকে নিশ্চিত করার দায়িত্ব আমার ছোট ভাই। সে ব্যাপারে তাকে সহায়তা করা, প্রধান উপদেষ্টাকে, ডক্টর ইউনূসকে। উনি বলেছেন যে উনি এই ব্যাপারটা বোঝেন না, ভালো না বোঝারই কথা। তো ভাইয়ের জন্য দোয়া চাই, এবং সরকার, দেশের জন্য, মানুষের স্বাধীনতা যাতে বজায় থাকে সেটার জন্য। কত তফাৎ আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগের থেকে, কত তফাৎ দেশের মধ্যে। এটা তো স্বাধীনতার দিক দিয়ে, তারপর তো দেশ গড়ার কাজ আছে, এবং সমস্ত উপদেষ্টা সেটার জন্য তারা সচেষ্ট থাকবে। কিন্তু দেশ যদি স্থিতিশীল না থাকে, যদি নিরাপত্তা না থাকে, যদি আইন শৃঙ্খলা না থাকে, তো দেশের উন্নতি তো হবে না। বাকি উপদেষ্টারা যে কাজ করবে তারা তো সেই কাজটা করতে পারবে না। বা একটা সৎ ইলেকশন যাতে হয়, সৎ মানুষরা যাতে আসতে পারে, ন্যায় বিচার যাতে হয়, সেটার জন্য যে কাঠামো দরকার, যে বিচারক দরকার, যে ইলেকশন কমিশন দরকার, সেটার জন্য যে তারা কাজ করবে, সেটা তো পারবে না। তো সবার জন্য দোয়ার প্রয়োজন। সমস্ত সরকার এবং সমস্ত জনগণ, সবার জন্য আমরা, দেশ সবার জন্য দোয়া করি। আমরা নিজেদের জন্য, আমরা নিজেরা যারা অসুস্থ আছি বা বিপদের মধ্যে আছি, নিজেদের জন্য দোয়া করি। তো আজকে নাম আমি পড়লাম না,
এবং যারা ইন্তেকাল করেছেন তাদের নামও পড়তে পারছি না, এবং দোয়াও সংক্ষিপ্ত করতে হবে, দোয়াও সংক্ষিপ্ত করতে হবে। শুধু এটুকু না হয় করি, যারা ইন্তেকাল করেছেন গত 4.5 বছরে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন, এবং কবরকে এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আমাদের সবার জন্য একই দোয়া করছি, নাম না নিলেও, জনাব খন্দকার ইউনুস আলী, বেগম আমরান শাহী আক্তার, জনাব শাহজাহান, জনাব সৈয়দ আশরাফুল হক, বেগম নূর নাহার, জনাব তরিকুল ইসলাম, বেগম ইয়াসমিন সাগরী, কাজী আশফাকুল ইসলাম অলিন্দ, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব রূপচাঁদ শেখ, জনাব আনোয়ারুল ইসলাম, বেগম আনোয়ারা বেগম, বেগম আসমা খাতুন, শেখ ওয়াসিউজ্জামান আসিফ, জনাব মোহাম্মদ আজিম, জনাব কাজী মোহাম্মদ শরীফ, বেগম নার্গিস পারভিন, মাহমুদুর রহমান অনি, জনাব মোহাম্মদ মনওয়ার হোসেন, জনাব মনওয়ার হোসেন, বেগম আফরোজা, মোহাম্মদ আজিজুল হক, জনাব আজহারুল ইসলাম কুরেশি, বেগম আনোয়ারা বেগম, জনাব আবু বকর সিদ্দিক, সবাই, এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন কে সবার দেখভাল আল্লাহ তাআলা করেন কবরের মধ্যে, এবং আমাদের দেখভাল করেন এই দুনিয়াতে, যাতে করে আমাদের কবরও সুন্দর সুন্দর জান্নাতুল ফেরদৌসের বাগান হতে পারে, এবং এমন জীবন যাপন করতে পারি যাতে করে আমরা জান্নাতুল ফেরদৌসে প্রবেশ অধিকার লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি। আচ্ছা, একটা মেসেজ ছিল এখানে, 4টে মেসেজ দেখছি, আমি দেখতে ভুলে গিয়েছি। তানজিমের জন্য দোয়া। আমার ফুপু গত বুধবার ব্রেন স্ট্রোক করেছে এবং এখনো জ্ঞান ফেরে নাই। ইশরাত জাহান, দয়া করে ফুপুর নামটা দিবেন। ইশরাত জাহানের ফুপু। তারপরে বাকি কোনো মেসেজ দিবেন না, দোয়া রইলো। এগুলা তো দোয়ার সময় আমরা দোয়া করব, কারণ আমাকে এটা পড়তে হয়, সময় নষ্ট হয়। ওয়াহিদা বানু আপার অবস্থা, হ্যাঁ, আর একটু ভালো, আলহামদুলিল্লাহ। আমার ফুপু মনোয়ারা সুলতানা স্ট্রোক করেছে। কোনো বিস্তারিত দিবেন না এখানে, স্ট্রোক করেছে যথেষ্ট, কবে করেছে না করেছে কিচ্ছু যায় আসে না, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত সংক্ষেপে আমরা সারতে পারি, বাকি আল্লাহ তাআলা তো দেখবেনই, আমার তো বলার দরকার পড়ে না সময় নিয়ে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا مالك الملك يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে অশেষ মেহেরবান হয়ে তৌফিক দিয়েছো, তোমার সামনে তোমার কিছু কথা শোনার তৌফিক দিয়েছো আল্লাহ, কিছু ইবাদত করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে, এবং এবং তোমার কিছু কথা শোনার তৌফিক দান করেছো আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা বড় গুনাহগার, এই মর্যাদা লাভ করার
যোগ্যতা আমরা রাখি না, কিন্তু তুমি আমাদেরকে মর্যাদা দিয়েছো। মর্যাদা যখন দিয়েছো, হাত তোলার তৌফিক দিয়েছো আল্লাহ, আমরা আমরা বড় আশা রাখি যে আমাদের হাত তুমি খালি ফিরিয়ে দিবা না আল্লাহ। তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দিও, তার বদলে নেকি লিখে দিও। যেই সময় হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। ভবিষ্যতে যেন প্রত্যেকটা মুহূর্ত আমরা ধরে রাখতে পারি আল্লাহ। পুরা দিনে দাখিল হওয়ার চেষ্টা করতে থাকি, যেন আরো সুন্দরভাবে আমল করার চেষ্টা করতে থাকি, যেন পুরা দিন জানার চেষ্টা করতে থাকি, যেন এলেম শিক্ষা করার চেষ্টা করতে থাকি যেন, এবং প্রথমত নিয়ত করি যেন পুরা দিনে নিয়ত করি পুরা দিনে দাখিল হব আমরা, সেই নিয়তটা তো করতে পারি এবং ধীরে ধীরে পুরা দিনের দিকে আগাতে পারি। তোমার সম্বন্ধে জানা, তোমাকে সেভাবে ভয় করা, তোমার হুকুম সম্বন্ধে জানা, তোমার গুণাবলী সম্বন্ধে জানা, তোমার প্রতিশ্রুতি প্রতিজ্ঞার সম্বন্ধে জানা। তৌফিক দান করো। তোমার বিভিন্ন হুকুম সম্বন্ধে জানার এবং মানার তৌফিক দান করো, যাতে করে আমরা আরো উঁচু মর্তবা মর্যাদা নিয়ে যেতে পারি আল্লাহ। এবং তুমি আমাদের মাফ করে দিয়ে আমাদের সমস্ত গুনাহ, আমাদের সমস্ত নেকি তোমার তোমার দরবারে কবুল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ। এবং এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত আল্লাহ। এবং আমাদের স্বাধীন করতে গিয়ে যারা কবরে শায়িত, তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদেরকে শহীদের দরজা দিও আল্লাহ। এবং এবং তাদের কবরকে প্রশস্ত করে দিও, কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা প্রতিটা দিন উঁচু করে দিও। সমস্ত মুসলমানকে আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমস্ত মুসলমানকে আল্লাহ সেই মর্যাদা দিও, এবং আমরাও যখন কবরে যাব আমাদেরকেও সেই মর্যাদা দিও। তোমার সেই ব্যবহার দেখিও যা হলো তোমার সর্বোত্তম ব্যবহার, এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে আমরা আপনজন, প্রিয়জন সহ তোমার সামনে আমরা পেশ হব আল্লাহ। সেই প্রত্যেকটা ঘাঁটিতে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। জান্নাতুল ফেরদৌস এ দাখিল হওয়ার জন্য সামান্য কিছু মূল্য নিয়ে আমাদের ছেড়ে দিও আল্লাহ। পুরা মূল্য তো দিতে পারবো না আল্লাহ। বহুত বহুত দিন পরে আমাদের আগমন পৃথিবীতে, তোমার হাবিবকে দেখি নাই আল্লাহ। তার তার মোজেজা দেখি নাই আল্লাহ। না দেখেই ঈমান এনেছি আল্লাহ। তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ। আমরা কিচ্ছু দেখি নাই আল্লাহ, আমাদের এলেমও নাই, তারপরে তোমাকে মানার চেষ্টা করি আল্লাহ। এখানে হাজির হয়েছে আল্লাহ, অনেক কিছু ত্যাগ করে এখানে হাজির হয়েছে। দুনিয়ার চারিদিকে মারাত্মক আকর্ষণ, তারপরে আমরা হাজির হয়েছি। কেউ কেউ দেরিতে এসছে, তারপরেও হাজির হয়েছে আল্লাহ। তুমি আমাদের কবুল করে নিও এবং সবাইকে সময় মতো হাজির থাকার তৌফিক দান করো। এলেম শিক্ষা মৃত্যু পর্যন্ত করার তৌফিক দান করো। পুরা দিন জানার তৌফিক দান করো এবং দিন পৌঁছানোর তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে রক্ষা করো আমাদের সব ধরনের শত্রু থেকে, এবং তোমার সমস্ত রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েত এর বর্ষণে আমাদের উপর বর্ষিত করো আল্লাহ। চাদরে আমাদের আবৃত করো আল্লাহ। সমস্ত দেশবাসীকে আবৃত করো, সমস্ত উম্মতকে আবৃত করো, আমাদের ভবিষ্যৎ বংশধরকে আবৃত করো আল্লাহ। রক্ষা করো আল্লাহ। যাদের কপালে হেদায়েত নাই তারা আমাদের ধ্বংস করার আগে তাদের ধ্বংস করে দিও আল্লাহ। এবং যারা আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে কঠিন শারীরিক ও মানসিক অবস্থার মধ্যে, তাদের সুস্থতা দান করো আল্লাহ। হে পাক পরওয়ারদিগার,
তুমি যাকে হেদায়েত করো কেউ তাকে গোমরাহ করতে পারে না, এবং তুমি যাকে গোমরাহ করো কেউ তাকে হেদায়েত দিতে পারে না। তুমি আমাদের হেদায়েত দিয়েই দাও, তুমি আমাদের কবুল করেই ফেলো, আমরা চাই আর না চাই। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও, বিপদ আপদ দূর করে দিও, অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করো। আমাদের আপনজন যারা অসুস্থ এবং বিপদগ্রস্ত তাদের অসুস্থতা ও বিপদ দূর করে দিও। পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা কষ্টের মধ্যে, অভাব অনটনের মধ্যে আছে, বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আছে, বিশেষ করে হেদায়েতের অভাবের মধ্যে আছে, সবার ঘাটতি পূরণ করে দিও, কষ্ট দূর করে দিও, হেদায়েত দান করে দিও আল্লাহ। যারা নির্যাতনের মধ্যে আছে তাদের নির্যাতন দূর করে দিও আল্লাহ। যারা দিনের মেহনত করছে তাদের মেহনত কবুল করে নিও আল্লাহ, এবং আমাদের কেউ মেহনত করার তৌফিক দিও আরো বেশি করে, কিয়ামত পর্যন্ত আমাদের এই প্রয়াস যাতে জারি থাকে আল্লাহ। এবং আমাদের যাওয়ার সময় যখন আসে তোমার সন্তুষ্টি সহ, পুরা সন্তুষ্টি সহ যেন যেতে পারি, উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে, কলেমা সহ, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে তোমার সন্তুষ্টি নিয়ে, তোমার গর্ব, ফেরেশতাদের কাছে গর্ব সহ যেন আমরা যেতে পারি আল্লাহ। তোমার শান মতো চাওয়া হয় নাই আল্লাহ, তোমার শান মতো দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যার যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। হে আল্লাহ, আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, আমাদের কবুল করো। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতিল মাতিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া রাব্বিল আলামিন।